নমস্কার বন্ধুরা, মমিজ ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকের রেসিপি এই যে নিয়েছি চাপলা মাছ, আমরা কর্তি মাছ বলি। পরিষ্কার করে আমি ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। এখন ওই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, বড় পেঁয়াজ। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি একটা আলু আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেগুন, একটা বেগুনও আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 4 চামচের 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 2 চামচ, 4 চামচের 2 চামচ সরষের তেল। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। হালকা করে এখন আমি মেখে নেব, কারণ যেহেতু চাপলা মাছ একদম হালকা মাছ, তাই আমি হালকা করেই মেখে নেব। এখন আমি 5 মিনিটের জন্যে রেস্টে রেখে দেব। আর যেহেতু রাতের খাবার, তাই মশলাটা একটু কম করেই দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝাল মশলা ব্যবহার করতে পারেন। পাঁচ মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই 3 চামচ পরিমাণ, 4 চামচের সরষের তেল। তেলের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে আসছে। মশলা দিয়ে মাখানো সবজি মাছ আমি সবটাই দিয়ে দিলাম। পাত্রে ধোয়া সামান্য জল আমি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্যে। এই মাছ আমি শুকনো করেই রান্না করব, চচ্চড়ি। এখানে কোনো আমি জল অ্যাড করব না। ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি আবার দেখে নেব। ঢাকনা খুলে দিলাম। এখন উল্টে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। মুসুর ডালও করে নিয়েছি পাতলা করে, পেঁয়াজ সম্বারা দিয়ে। এই ডাল দিয়ে আর চচ্চড়ি দিয়ে একদম জমে যাবে খাওয়া, খুবই ভালো লাগে মুসুর ডালের সাথে মাছ চচ্চড়ি। ঢাকনা খুলে দিলাম। একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নরম মাছ হালকা আসে নাড়িয়ে নিচ্ছি। আমার এই চাপলা মাছ বা কর্তি মাছের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে রান্নাটা দেখো সবাই। আর একটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। ঢেকে দিচ্ছি 5 মিনিট মতো আমি ঢেকে রাখবো, তারপরে আমি নামিয়ে দিব। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করে আজকের মতো
এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।